প্রিয় আশেকে রসুল ভাইরা, আপনারা একটু চিন্তা করুন, লিবিয়ার একজন আশেকে রসুল যিনি হজ করার জন্য নিজ এলাকা থেকে, নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন। ইমিগ্রেশন সব কিছু ঠিকঠাক হয়ে যখন তিনি বিমানে উঠবেন, এমন সময় তার পাসপোর্টে একটি সমস্যা দেখা দেয়। তাকে না নিয়েই প্লেনটি চলে যায়। প্রতিমধ্যে সেই প্লেনটি চলে আসে, মক্কা যেতে পারে নাই। আবার সেই প্লেনটি অবতরণ করে দ্বিতীয়বার যখন ওড়াল দেয়, কতটুক যাওয়ার পরে আবারও সেই প্লেনটি ফেরত আসে। আল আমেরি তখন চোখের পানি ছেড়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ, তোমার দরবারে তো কোনো কিছুর অভাব নাই। তোমার দরবারতে কেউ খালি হাতে ফিরে না, সে যত বড় গুনাহগার হোক না কেন। আমি তো তোমার ঘরের মেহমান হতে চাই, আমি তো তোমার ঘরের একজন অতিথি হিসেবে যেতে চাই। আল্লাহ, আমি জানি তোমার চাইতে বড় দয়াবান, তোমার চাইতে বড় মেহেরবান আর কেউ নাই। এইভাবে আকুত মিনতি করে চোখের পানি ছেড়ে ছেড়ে সে কাঁদছিল। কাঁদার পরে আল্লাহর দরবারে সে চোখের পানি কবুল হয়েছিল। প্লেনটি আবার ফেরত আসে। ফেরত এসেই পাইলট ভাই বললেন, না, তোমরা যত হাজির আছো না কেন, আমার প্রিয় আমের ভাইকে আমি নিয়েই মক্কার উদ্দেশ্যে রওনা হব। তাই পাইলট ভাই যখন আমের ভাইকে খুঁজতে লাগলো, তখন এক কোনায় বসে আমের ভাই মহান রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছেন, এটা দেখছেন। পাইলট ভাই বললেন, ইয়া আমের ভাই, আপনি চলেন, আপনাকে ছাড়া আমরা প্লেন উড়াতে পারবো না। আজ আপনার কারণেই অনেক হাজিরা মক্কা যেতে পারছে না। আপনি তাদের সাথে গেলেই তারাও আপনার সাথে চলে যেতে পারবে। একজন সাচ্চা আশেক রাসূল আপনি, আপনার তুলনা হয় না। আসলে কার ভিতর কী লুকিয়ে আছে মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমের ভাই কতটুক আল্লাহর দরবারে কবুল হলে এইভাবে প্লেন ফেরত আসে, তাকে না নিয়ে প্লেন চলে যেতে চায় কিন্তু যেতে পারে না। আমের সাচ্চা একজন মুসলমান, সাচ্চা একজন আশিক রাসূল, সাচ্চা একজন কাবাগরের মেহমান। হালাল টাকা দিয়ে সে হজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিলেন, মহান রব্বুল আলামিনের দরবারে কেউ যদি চায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না। এটাই তার জ্বলন্ত প্রমাণ।